জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তিনি বললেন যে এই কোটা সমস্যার সমাধান যেহেতু আদালতে সর্বোচ্চ আদালতে বিচারাধীন, সেই কারণে আদালতের মাধ্যমে এটি সমাধান হবে, শিক্ষার্থীরা হতাশ হবে না। কারণ সরকার কোটা ব্যবস্থা বাতিল করেছিল ছাত্রছাত্রীদের দাবির প্রেক্ষিতে 2018 সালে, এবং এই কোটা ব্যবস্থা হাইকোর্ট সেটির বিরুদ্ধে সংক্ষুব্ধ কয়েকজন হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পর হাইকোর্ট কোটা ব্যবস্থা বাতিলের আদেশ দেয়। সরকার সাথে সাথে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করে সেটিকে স্থগিতাদেশ আনে, অর্থাৎ সরকারের যে আদেশ 18 সালে সেটি বলবৎ ছিল। এরপরও কেন ছাত্রছাত্রীদের ভুল বোঝানো হল? আধা ঘন্টার সেই ডাক দেওয়ার প্রেক্ষিতে বিএনপি জামাত সেখানে ঢুকে পড়ে তারা এই নৈরাজ্য চালাতে পেরেছে। আদালতের মাধ্যমে সমাধান হবে, আমরা বারবার বলেছি আদালতের মাধ্যমেই সমাধান হয়েছে। সংবিধান অনুযায়ী তার থেকে এক কিলো লড়ার সুযোগ সরকারের হাতে ছিল না, থাকে না। সুতরাং কেন এই ছাত্রছাত্রীদের ভুল বোঝানো হলো এবং প্রধানমন্ত্রীর বক্তৃতার পর আধা ঘন্টার মধ্যে আবার কেন ব্লকের ডাক দেওয়া হলো? এবং সেই ডাক দেওয়ার পরেই সেদিন থেকে এই বিএনপি জামাত অগ্নি সন্ত্রাসী নৈরাজ্য সৃষ্টিকারী জঙ্গি গোষ্ঠী ঢুকে পড়ে দেশের মানুষের উপর হামলা পরিচালনা করেছে এবং মধ্যযুগীয় বর্বরতা হার মানিয়েছে। হ্যাঁ, এই ঘটনা প্রবাহে অনেক শিক্ষার্থীও এই নৈরাজ্যের শিকার হয়েছে, এই ঘটনা প্রবাহের শিকার হয়েছে। আমরা বদ্ধপরিকর। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন এবং বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছে। এই তদন্ত কমিশন কাজ শুরু করেছে এবং এই তদন্ত কমিশনের অনুসন্ধানের মাধ্যমে যারাই অপরাধী বলে শনাক্ত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আমরা প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার করতে বদ্ধপরিকর। যারা হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছিল, যারা পুলিশ হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছিল, তারা ভেবেছিল যে এখানে আমাদের কাছে সমস্ত তথ্য আছে, ভিডিও ফুটেজ আছে, ছবি আছে, তদন্ত করে প্রত্যেককে আইনের আওতায় আনা